তার তৈরি হয়েছে, হিংসা এটা জিয়াইয়া রাখে, দেখি কোন দিন প্রতিশোধ নিতে পারি তার কাছ থেকে। এটা আরো মারাত্মক, এই হিংসাটা আরো খারাপ। আর কখনো মানুষ হিসাবে আসতেই পারে, কিন্তু সাথে সাথে মনকে সাদা করে নাও। এই মনের অধিকারী মানুষ খুবই ভালো, যে হিংসা অবশ্য কোনো কারণে এসে যেতে পারে। হিংসার থেকে নিজেকে একেবারে সম্পূর্ণ পবিত্র রাখা কঠিন কাজ, কিন্তু হিংসা যদি এসে যায় একটু পরে আবার হিংসাটাকে ভুলে গিয়ে ভাইয়ের সাথে আবার কাঁধ মিলাও, ভাইয়ের সাথে সুন্দরভাবে চলো। হিংসারে জিয়াইয়া রাখিও না। যারা হিংসা জিয়াইয়া রাখে এরা দুনিয়াটা বড় মারাত্মক ক্ষতিকর হয়, আখেরাতেও এরা ক্ষতির সম্মুখীন হবে। এই ধরনের মানুষের স্বভাব এটা মুনাফিকি স্বভাব, এদের স্বভাব ভালো নয়। এজন্য আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার প্রিয় মুরব্বিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মানুষ এবং মা বোনদেরকেও লক্ষ্য করে বলছি, কখনো কারো প্রতি যেন কোনো হিংসা না রাখি, বিদ্বেষ না রাখি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, অকালা ইয়া বুনাইয়া ওয়াযাকা মিন সুন্নতি, এটাই হইল আমার তরিকা, এটাই হইল আমার আদর্শ, যে দুনিয়ার সমাজে চলতে গিয়ে কারো প্রতি যেন কোনো হিংসা না রাখি। এরপর রসুল বলেন, ফামান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে ব্যক্তি আমার সাথেই জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীর সাথে আমরা জান্নাতে যাইতে চাই না ভাই? তাইলে যে নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবীর সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যেখানেই সুন্নত ধরা হবে এখানেই বেদাত বিদুরিত হয়, আর যেখানেই সুন্নতকে ছাড়া হয় সেখানেই একটা বেদাত আসে যায়। এজন্য রাসূল হাদিসে বলেন, মাত্তাদা কওমুন বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ ফাতামাসসুকুম বিসুন্নাতিন খায়রিন মিন ইহদাসি বিদআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো জাতি একটা বেদাত কাজ করে, বেদাত মানা যেই কাজটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, পরবর্তীতে সওয়াবের নিয়তে ইবাদত হিসাবে করে, এমন কাজের নাম হইল বেদাত। এখানে যখনই একটা বেদাত হয় তো ওই জায়গায় যখন বেদাত আসলো ওই জায়গার সুন্নতটা উঠায় নেওয়া হলো। এরপর নবীজি বলেন, এমত অবস্থায় যে সমাজে বেদাতের প্রচলন বেশি হবে, এমত অবস্থায় তুমি যদি একটা নিম্নমানের সুন্নতকে যদি ধরতে পারো, তাহলে বেদাত আবিষ্কার করার থেকে নিম্নমানের সুন্নতকে ধরা হাজারো গুণ শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেরই দরকার ভাই নবীর ভালোবাসা, নবীর মোহব্বত। এটা মুখে মুখে প্রমাণ হয় না, লেখনের দ্বারা প্রমাণ হয় না, পোস্টারের দ্বারা হবে না, স্লোগানের দ্বারা হবে না। নবী প্রেম প্রমাণিত হয় সুন্নতের দ্বারা। এজন্য এই কথাটা আজীবনভর মনে রাখবেন, ভালোবাসা হয় সুন্নতের অনুকরণ অনুসরণের দ্বারা, আর অনুকরণ অনুসরণের মাধ্যমেই নবীর ভালোবাসা প্রমাণিত হয়। এই নবীর ভালোবাসার প্রমাণের একটা নিদর্শন হইল যে নবীর সুন্নতকে আমরা বেশি বেশি করে ধরব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবায়ে কেরাম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসা, এটা নবীকে ভালোবাসা। আর সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটা নবীর প্রতি বিদ্বেষ পোষণ করা। কারণ সাহাবায়ে কেরাম যারা, তাদেরকে নির্বাচিত করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন তাকওয়ার ব্যাপারে, আর আল্লাহ পরীক্ষা নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিয়েছেন, নবী নেন নাই। যদি নবী তার ছাত্রদের পরীক্ষা নিতেন আর নবী যদি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট দিতেন, তো ওই সাহাবা বিদ্বেষী যারা বা সাহাবা সমালোচক যারা, এরা বলতো নবী তার ছাত্রদেরকে স্বজন প্রীতি করে নম্বর বাড়াই দিয়েছে। আল্লাহ বলেন, না, আমার নবী পরীক্ষা নেন নাই। যদিও নবী সাহাবায়ে কেরামকে পড়াইছেন, কিন্তু পরীক্ষা নিয়েছি স্বয়ং আমি আল্লাহ।
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, ইমতাহানাল্লাহ, আল্লাহ পরীক্ষা নিয়েছেন সাহাবায়ে কেরামের অন্তর। এজন্য কেউ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে নিঃসন্দেহে ইসলাম বিদ্বেষী, নিঃসন্দেহে সে নবী বিদ্বেষী। কারণ আমাদের ঈমান, আমল, আখলাক, চরিত্র এগুলার বেলায় সাহাবায়ে কেরাম হইলেন মানদণ্ড। ঈমানের বেলায়, আমলের বেলায়, আখলাকের বেলায়, চরিত্রের বেলায় আমাদের সাহাবায়ে কেরাম হইলেন আমাদের মানদণ্ড। সাহাবায়ে কেরাম ছাড়া বিশুদ্ধ আমল হবে না। সাহাবায়ে কেরাম ছাড়া, সাহাবায়ে কেরামের ঈমান ছাড়া আপনার ঈমান বিশুদ্ধ হবে না। সাহাবায়ে কেরামের চরিত্র ছাড়া আপনার চরিত্র বিশুদ্ধ হবে না। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন সাহাবারা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো। ফাইন আমানু বিমিসলি আমানতুম ফাকাদ ইহতাদাও, আল্লাহ বলেন সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছে তোমরা যদি সেভাবে ঈমান আনতে পারো তোমরা কামিয়াব, তোমরা হেদায়েত প্রাপ্ত। এজন্য নবীর সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা নবীকে ভালোবাসার নামান্তর। এক হাদিসে রাসূল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাবধান সাবধান, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে। আজ কিছু সংখ্যক মানুষের এমন আছে আল্লাহকে ভয় করতে দূরের কথা, আছে শুধু সাহাবায়ে কেরামের সমালোচনা, সাহাবায়ে কেরামের দোষ, সাহাবায়ে কেরাম কে কোথায় কি করেছে সেগুলা দেখার জন্য একদল লোক পাগল হয়ে ফেলেছে। ওই যে আমার নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো ফি আসহাবি, আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে সাবধান, আমার সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করো না। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার মরণের পরে সাহাবায়ে কেরামকে সমালোচনার লক্ষ্যস্থলে পরিণত করো না। আজকে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে নিঃসন্দেহে এই হাদিসের যে ভয়ঙ্কর যে বাণী, এই হাদিসের যে শাস্তির কথা বলা হয়েছে তাদের বেলায় প্রযোজ্য যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কারণ নিষেধ করেছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। অন্য হাদিসে বলা আছে লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। তুমি যে গালি দাও একটাবার চিন্তা করো, নবীর কথার বিরুদ্ধে কি তুমি গালি দিচ্ছ সাহাবায়ে কেরামকে, তুমি আবার কেমনে আশিকে রসুল হবে? তুমি কেমনে আবার রসুলের উম্মত হতে, উম্মত দাবি করো? এটা তো আশ্চর্যের ব্যাপার। রসুল বলেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে গালি দিও না। তুমি আবার গালি দাও, আবার ওই নবীর উম্মত বলো। তুমি কিসের উম্মত নবীর? তুমি তো দুঃখাবাদ উম্মত, তুমি প্রতারক উম্মত, তুমি নবীর সাথে বিরুদ্ধাচরণ করছো। বলুন কথা ঠিক না বেঠিক? এজন্য দুস্থ সাহাবায়ে কেরামকে সমালোচনার পাত্র মনে করো না। সাহাবায়ে কেরাম তোমার ঈমান, তোমার আমল, তোমার চালচলন, তোমার আখলাক, ওই সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা রক্তমাখা দিন পেয়েছি। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, নবীজি বলেন ফামান আহাব্বাহুম, যে তাদেরকে ভালোবাসবে, ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবায়ে কেরামকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগজি আবগাদাহুম, যে সাহাবায়ে কেরামের প্রতি হিংসা পোষণ করলো সে আমার প্রতি হিংসা পোষণ করলো। কাজেই কথা পরিষ্কার, যারা সাহাবায়ে কেরামের প্রতি হিংসা পোষণ করে এরা কার প্রতি হিংসা পোষণ করে? নবীর প্রতি হিংসা পোষণ করে। এজন্য সাহাবায়ে কেরামের সমালোচক যারা কখনো নবী প্রেমিক হতে পারে না। এরা নবী প্রেমিকের দাবি করলে দুঃখাবাজ দাবি ছাড়া আর কিছুই হবে না। এরপর রাসূল বলেন কেউ যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করে তে আমাকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকেই কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল সাবধান, আল্লাহ অচিরেই তাকে ধরবেন। আল্লাহর ধরাটা এমন ধরা আর কখনো ছাড়বেন না। আল্লাহ যারে ধরেন ধরার মতোই ধরেন। তোমার যতই ক্ষমতা থাকুক, চতুর্দিক থেকে তোমার সেনাবাহিনী, চতুর্দিক থেকে তোমার র্যাব বাহিনী, চতুর্দিক থেকে তোমার পুলিশ বাহিনী, যতই থাকুক না কেন তোমার বাহিনী, আল্লাহ ধরলেই এমন ধরবেন কোনো বাহিনী কখন কোনো কাজে আসবে না। এমন প্রমাণ আমাদের নজির সামনে আছে না নাই? এজন্য ইঙ্গিতেই আপনারা বুঝে নেন, আল্লাহ যখন যাকে ধরবেন কোনো কিছুতেই তার কাজ হবে না। এর আগে মনে করবেন যে তার তো সেনাবাহিনী আছে, তার তো পুলিশ বাহিনী আছে, তার তো র্যাব বাহিনী আছে, দুনিয়ার সব তো তার বাহিনী। আল্লাহ বলেন যতই বাহিনী থাকুক না কেন আমি আল্লাহ যখন ধরব ধরার মতোই ধরব।
কোন বাহিনী তোমাকে রক্ষা করতে পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এরা হলেন আমাদের আদর্শ, এরা আমাদের আদর্শ। এজন্য সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের চরিত্র আমাদেরকে ধরতেই হবে। দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন তো সব সেরাটাই দিয়েছেন, সেরাটাই দিয়েছেন। এজন্য নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ ওই নবীকে যে শরীয়ত দিয়েছেন সেটা শ্রেষ্ঠ শরীয়ত। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন সেই কিতাবটা হইল শ্রেষ্ঠ কিতাব। নবীকে আল্লাহ যে কিবলা দিয়েছেন বাইতুল্লাহ, সেই কিবলাটা হলো শ্রেষ্ঠ কিবলা। এজন্য আল্লাহ তার বন্ধুকে দিয়েছেন যেটা, এটা সবচেয়ে সেরাটাই দিয়েছেন। কখনো নবীকে এমন নয় যে সেরার চেয়ে নিম্নমানেরটা দিয়েছেন। নবী যেমন শ্রেষ্ঠ তার উম্মত শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো শ্রেষ্ঠ উম্মত, এজন্য আমাদের নবীজি শ্রেষ্ঠ। আল্লাহ বলেন নবী আমি অন্যান্য নবীকে যা দিয়েছি একরকম দিয়েছি, আপনাকে কিন্তু অন্য রকম দিয়েছি। আমার হাবিব অন্যান্য নবীকে যে একরকম দিয়েছি আপনাকে সেরকম নয়, আপনাকে ভিন্ন রকম দিয়েছি। এজন্য আমাদের নবীকে আল্লাহ যেটাই দিয়েছেন সেটাই সেরা, সেরাটা দিয়েছেন। অন্যান্য ধর্মে দেখবেন যে কুরবানি করলে ওই কুরবানির গোশতটা খাওয়াটা তখনকার সময় ওই উম্মতের জন্য জায়েজ ছিল না। কোরআনে আছে বিকুরবানিন তাকুলুহুন নার। আগে আগে নবীদের উম্মতেরা কুরবানি করতো, কিন্তু কুরবানিটার নিয়ম ছিল আকাশ থেকে আগুন আসতো আর ওই আগুনটা কুরবানির কাজ জ্বালাইয়া ভরে ছাই করে ফেলতো। আল্লাহ বলে মোহাম্মদ, হে আমার হাবিব, আমার বন্ধু, আমি আপনার উম্মতকে যে কুরবানির বিধান দিয়েছি ওরা কুরবানি তো করবে এবং ওই পশুটাও তাদের জন্য সম্পূর্ণটা খাওয়া আমি আল্লাহ তাদের জন্য জায়েজ করে দিয়েছি। তো দেখুন অন্যান্য নবীর বেলায় উম্মতের কুরবানির এক বিধান, আমাদের বেলায় অন্য বিধান। অন্যান্য ধর্মে আছে যে ইবাদত করার জন্য, ইবাদতের জন্য ঘর তৈরি করা হতো, যেখানে সেখানে যত্র ইবাদত করলে হবে না। আগের যুগে ইবাদতের জন্য আলাদা ঘর বানানো হতো যেটাকে ইবাদতখানা বলা হইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বলেন, হাবিব আপনার উম্মতের জন্য ঘর বানানো লাগবে না, যেখানে ইচ্ছা সেখানেই যদি এরা ইবাদত করে আমি আল্লাহ তাদের ইবাদতকে কবুল করে নিব। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে রাসূল বলেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। নবীজি বলেন আল্লাহ আমার জন্য সমগ্র পৃথিবীটাকে, শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীটাকে আল্লাহ আমার জন্য মসজিদ বানাইছেন, যে যেখানেই আমার উম্মত সিজদা করবে আল্লাহ ওই সিজদাটাকে কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বিমানে যায়, বিমানে থাকা অবস্থায় যদি নামাজ পড়ে, বিমানে থাকা অবস্থায় সিজদা করে, ওই সিজদাটাও আল্লাহর দরবারে কবুল। কেউ যদি জাহাজে সফর করে তো ওই জাহাজে থাকা অবস্থায় যদি জাহাজে সিজদা করে আল্লাহর কাছে ওটা কবুল হবে। কেউ যদি ওই জায়গায় যদি সিজদা করে ওটাও আল্লাহর দরবারে কবুল হবে। কেউ যদি নৌকাতে থাকা অবস্থায় নামাজ পড়ে আর আল্লাহকে সিজদা করে আল্লাহর কাছে ওই সিজদাটা কবুল হবে। এজন্য রাসূল বলেন অন্যান্য উম্মতকে দেওয়া হয়েছে সিজদার জন্য আলাদা ঘর তৈরি করো, সেখানেই এসে আমার ইবাদত বন্দেগী করো। কিন্তু আল্লাহ আমার উম্মতকে বলছেন, উম্মত ও হাবিব আপনাকে সর্বশ্রেষ্ঠটাই দিয়েছি, আপনার জন্য সমগ্র পৃথিবীটাকে আমি সিজদার জায়গা বানাইছি। আপনার উম্মত যেখানে বসে সিজদা করবে আমি আল্লাহ সেখান থেকে তার সিজদাকে কবুল করে নিব। যেন আমাদের নবীকে আল্লাহ যেটাই দিয়েছেন সেরাটাই দিয়েছেন। আজকাল বড় দুঃখের বিষয় হইল আমরা যে নবী পাইলাম সেই নবীর কদর করতে পারলাম না। আমরা যে নবী পাইলাম সেই নবীর আদর্শ কিন্তু আমরা গ্রহণ করতে পারলাম না। আজ নবীজির আদর্শ একদিকে আর যুব সমাজ অন্যদিকে, আর নবীজির আদর্শ একদিকে আর সমাজের লোকের অন্যদিকে। নবীজির আদর্শটাকে আমরা আজকে বিসর্জন দিয়েছি। অথচ যেই নবীকে গাছেও চিনেছে নবী, পাথরেও চিনেছে নবী। হ্যাঁ নবীর তো অনেক মুজিজা আছে, যে অলৌকিক ঘটনাগুলো আছে যেগুলার দ্বারা ওই যুগের লোকেরা শুধু মানুষ নয়, পাথর পশু পাখিরাও পর্যন্ত নবীকে চিনেছে। একদিন আবু জাহাল এসে নবীকে বলে, হে মোহাম্মদ আমার হাতের মুঠে কি আছে যদি বলতে পারো তাহলে আমি তোমাকে নবী হিসাবে মেনে নিব। আল্লাহ রাসূল বললেন, আবু জাহাল তুমি যে বলছো তোমার হাতের মুঠে কি আছে বলতে পারলে তুমি আমাকে নবী হিসাবে মেনে নিবে, ওইটা আমি বলবো না তোমার হাতের মুঠের ভিতরে যেটা আছে সেটা বলবে, বলো।
বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মোহাম্মদ তুমি যদি বলতে পারো মুঠের ভিতরে কি আছে তে আমি নবী তোমাকে মানব। নবীজি বলেন, আমি বলবো না তোমার মুঠের ভিতরে যেটা আছে সেটা বলবে? এইটা হইলো তো আরো ভালো। তো নবীজি বললেন, হে আবু জাহেলের মুঠের ভিতরে কি আছে তুমি বলো তো। সঙ্গে সঙ্গে দেখা যায় মুঠের ভিতরে যে পাথর, সেই পাথর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। পাথর আওয়াজ দিয়ে বলছে মোহাম্মদ, পাথর আওয়াজ দিয়ে বলছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পাথর বলছে আমি সাক্ষী দিচ্ছি আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। একদিন রাসূল হেঁটে যাচ্ছেন, সাথে আবু বকর আর সাথে উমর। তো একটা পাথরের পাশ দিয়ে যাচ্ছেন, তো পাথর থেকে শোনা যায়, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আবু বকর সেদিকে তাকান, ওই আওয়াজ কোন থেকে আসে কিছুই দেখা যায় না। উমর ওইদিকে তাকান, দেখা যায় আওয়াজ কোন দিকে আসে কোথাও তো পাওয়া যায় না। আবার দেখা যায় আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আওয়াজটা আসছে। আবু বকর জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোত্থেকে আসছে? উমরও নবীকে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল আওয়াজ কোত্থেকে আসছে? আমরা তো আওয়াজ শুনতে পাই আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, কিন্তু কোন দিক থেকে আওয়াজটা আসছে সেটা তো আমরা পাচ্ছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেখছো না পাথর, ওই পাথরের সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক আছে। আমি যখন ওই রাস্তা দিয়ে যাই, ওই পাথরটাই আমি নবীকে সালাম করে আর বলে আসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পাথরও নবীকে চিনে না? চিনে না ভাই? পাথরও নবীকে চিনে। শুধু পাথর কি বলেন, আকাশের চাঁদও তো নবীকে চিনে। আকাশের চাঁদও নবীকে চিনে। আবু জাহেল এসে বলে, মোহাম্মদ তুমি যদি ওই চাঁদটা যদি দ্বিখণ্ডিত করতে পারো তা আমি তোমাকে রসুল হিসাবে মেনে নিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন, আর চাঁদের দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদটা সঙ্গে সঙ্গে দুভাগে বিভক্ত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা তো আল্লাহ কোরআনে বলেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভাই চাঁদের সাথে তো আমরা তুলনা করি, আপনজন মানুষ যে তাকে চাঁদের সাথে তুলনা করি, তোমার চেহারা না চাঁদের মতো, তাকে বলি তুমি তো চাঁদের মতো সুন্দর, তাহলে ওই চাঁদের সাথে তো আমরা অনেকেই তুলনা করি। এজন্য একজন কবি বলেন, সারে দুনিয়াকে লোক চাঁদ কি তরফ দেখতে हैं और চাঁদ মেরে মুস্তফা কি তরফ দেখতে हैं। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদের দিকে ইশারা করেছিলেন, ওই চাঁদটা তো মেরে মুস্তফা কি তরফ দেখতে हैं, ওই চাঁদ তো রসুলের চেহারার দিকে তাকিয়ে আছে। খালি রসুল বলবেন আর চাঁদ দুটিকৃত হয়ে যাবে। ওই সময় দুনিয়ার সমস্ত মানুষ চাঁদের দিকে চেয়ে আছে, চাঁদের দিকে চেয়ে আছে, আর চাঁদ তো আমার হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছে। হাবিব বলতে দেরি, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নয়। তাহলে চাঁদের সাথে মানুষ তুলনা করে। ওই যে একজন খলিফা বাদশা ছিল, তো খলিফা বাদশা দরবারে একটা মাসালা গিয়েছিল। তার এক মন্ত্রী একদিন রাতে, চাঁদনি রাতে, তার বউয়ের সাথে সে কথা বলছে। চাঁদনি রাতে, চাঁদ উঠেছে, জ্যোৎস্নাময় রাত, আর ঘর থেকে বাহির হয়ে স্বামী স্ত্রী উভয়ে গল্প করছে। জ্যোৎস্নাময় রাতে হঠাৎ স্বামী তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথার চলে স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, ওই যে চাঁদ দেখা যায়, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী পর্দা করে আড়ালে চলে যায়। স্বামীকে বলে, স্বামী তুমি যে আমাকে বলছো আমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে আমি তালাক, তোমার সাথে আমি আর ঘর সংসার করবো না, তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, আমি আড়ালে চলে গেলাম। কারণ তুমি আমাকে বলছো চাঁদের চেয়ে সুন্দর না হইলে তালাক, আমি তো কখনো চাঁদের চেয়ে সুন্দর হব না, আমার চেয়ে চাঁদই সুন্দর, কাজেই তোমার সাথে আর ঘর সংসার হবে না, আমি আড়ালে চলে গেলাম, পর্দায় চলে গেলাম। তুমি ফতোয়া তালাশ করো, ফতোয়া যদি টিকে তাহলে তোমার সাথে ঘর সংসার, ফতোয়া না টিকলে তোমার সাথে কোনো ঘর সংসার নাই। ওই হইল ওই স্ত্রীর অবস্থা, স্বামী আমাকে তালাক দিয়েছে, সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে চলে গেছে। আর আজকাল আমাদের সমাজে স্বামী যদি স্ত্রীরে তালাক দেয়, 3 তালাক, তো ওই স্ত্রী আবার পাগল হয়ে যায় ওই স্বামীর ঘর সংসার করার লাগিয়া। ঠিক না বেঠিক রে ভাই? হল স্বামী পাগল হয়ে যায়, বউরলিয়া ঘর সংসার করতো, বউও পাগল হয়ে যায় এই স্বামীর সাথে ঘর সংসার করার লাগিয়া। আর দেখুন ওই ঘটনা থেকে স্ত্রীর সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে চলে গেল, আর কয় না স্বামী তোমার সাথে আর ঘর সংসার করবো না, কারণ তুমি আমার তালাক দিছো, তাদের চেয়ে সুন্দর না হইলে আমি তালাক, আমি তো তাদের চেয়ে সুন্দর হব না। বিশ্বাস করুন ভাইরা, অন্তর অত্যন্ত ব্যথা নিয়ে একটা কথা বলতে হয়। প্রায় ওই বিগত সপ্তাহে
6টা তালাকের ফতোয়া এসেছে, 6টা বড়লেখা থানার ভিতরেই 6টা তালাকের ফতোয়া। 6টা তালাকের মাঝ থেকে 6টাই ইজামাইয়ে 1 2 3 1 2 3 1 2 3 পরিষ্কার 3 তালাক দিছে, দিয়া কয় আবার ঘর সংসার করতো। 6টা তালাক, 3 তালাক। এমনও হয় আল্লাহ যুব সমাজ আম জনসাধারণ মানুষেরা বুঝেই না, মনে করে তালাক এটা একটা হাসির ব্যাপার, অথচ তালাক এটা খুনের শব্দ, খুনের শব্দ। আপনি যদি ছুরি দিয়ে কাউকে খুন করেন, দা দিয়ে যদি কাউকে খুন করেন, অস্ত্র দিয়ে পিতল দিয়ে কাউকে খুন করেন, আচ্ছা বলুন খুন করা মানুষকে কি আর জীবিত করা যায়? আরে বলেন না আপনারা, খুন করা মানুষকে কি জীবিত করা যায়? আচ্ছা বলুন তো, একজন মানুষকে আপনি খুন করলেন, কত লক্ষ কোটি টাকা দিলে, বিলিয়ন দিলে আপনি ওই মানুষকে আবার জীবিত করতে পারবেন? পারবেন? ওইটা মনে রাখবেন। তালাক যদি 3 বার বলেন আপনার বিবি শেষ। লক্ষ কোটি টাকা দিয়েও ওইটাকে আবার জোড়া লাগানো যাবে না, শেষ, বিবি শেষ। আজকাল অনেক যুবকেরা বড় আফসোস লাগে, মনে করে যে 3 তালাক দিলেই হুজুরের কাছে গেলে গিয়া দিলেও হোক না, হুজুরে এটা জোড়া লাগাইয়ে দিলেই বা বোঝা যায় হুজুর মনে হয় ডাক্তার, অপারেশন করলেও মনে হয় আবার লাগিয়ে দিব। ব্যাপারটা এমন নয়। পরিষ্কারভাবে মনে রাখবেন, কেউ যদি তার স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, ওইটা জোড়া লাগানোর কোনো পথ নাই ভাই, এটা আপনি খুন করে ফেলেছেন। যেমন মানুষ মরে গেলে আর জিন্দা করা যায় না, 3 তালাক দিলে ওই বিবিরে নিয়ে আর ঘর সংসার করা যায়? যায়নি ভাই। এখন আমার কাছে অনেকেই আসে, আমি এই ব্যাপারে খুব কঠোর, 3 তালাক দিলেই শেষ। এরপরে বলি দেখো আশেপাশে অনেক কাজী আছে, বাস্তবিক কথা বলছি, একবারে বাস্তব কথা, আশেপাশে অনেক কাজী আছে, তুমি বেশি টাকা লাগবে না, 5000 বলবে, 3000 দিলেই চলবে। সে তার কাছে যাওয়ার পরে বলবো না এখানে 3 তালাক হয়েছে না 1 তালাক হয়েছে, হইয়া তোমার জোড়া লাগাই লইব। আমি লোকালোক তখন ফানির একটা বোতল দেখে আমার সামনে, কই এটার ভিতরে যদি ফেসাব ঢুকাইয়া আমি যদি কই এটা ফানি, তা আপনি কি এটা আমার খাওয়ার কারণে ফানি হয়ে যাবে না ফেসাবই থাকবে? কই হুজুর ফেসাব তো ফেসাবই থাকবে, ফানি হবে না। তো এখন যেখানেও যাও খাদির কাছে, তোমার বেটি শেষ, তুমি আর যেখানেও যদি কোনো খাজিয়ে যদি কয় নাই করে রয়েছে, তেমন বোতলের ফানি এটা ফেসাবও থাকবো, এটা কোনো সময় ফানি হবে না। কথা ঠিক না বেঠিক রে ভাই? এজন্য এই বিষয়গুলো আমাদের খুবই সচেতন থাকা দরকার। স্বামী কখনো স্ত্রীকে 3 তালাক বলবে না। 3 তালাক বললে নিজে থেকেই ফতোয়া দিও, মুফতির কাছে যাওয়ার দরকার নাই, কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই। 3 তালাক যদি ব্রেন ঠিক থাকে আর 3 তালাক দিল, আর বুঝি শুনি 3 শব্দ হইল 1 2 3 তালাক, বিবি শেষ। এই বিবিরে নিয়ে ঘর সংসার করি না, যদি করো তো এখান থেকে জিনার সংসার হবে, ভবিষ্যৎ সন্তান জারজ সন্তান হবে। আজ আমাদের বড়লেখা সহ সারা বিশ্বে জারজ সন্তানের সংখ্যা দিন দিন বাড়ছে, ঠিক না বেঠিক ভাই? আবার আসলে মূল ঘটনায় চলে যাই। ওই স্থিত পর্দার আড়ালে চলে গেল, স্বামীকে বললো স্বামী ফতোয়া নিয়ে আসো। ফতোয়া যদি হয় যে আমি চাঁদের চেয়ে সুন্দর, তাহলে ঘর সংসার হবে, আর চাঁদের চেয়ে সুন্দর নয় তাহলে ঘর সংসার হবে না। পরের দিন মন্ত্রী তার বাদশার কাছে গিয়ে হয়, খলিফা আমি তো এইভাবে স্ত্রীর সাথে কথা বলে ফেলেছি, আমার স্ত্রী যদি চাঁদের চেয়ে সুন্দর না হয়, আমার স্ত্রী তালাক, ফতোয়া চাই আপনার কাছে। খলিফায় তার দরবারের সমস্ত উলামায়ে কেরামকে একত্রিত করছে, করে কয় হে উলামায়ে কেরামরা ফতোয়া দাও, আমার মন্ত্রী এভাবে বলেছে, তার বউ তালাক না তালাক না। সবাই কয় না, তার বউ তো চাঁদের চেয়ে সুন্দর হবে না, খাদে তালাক 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 হয়ে গেছে। তখন খুব সম্ভব হজরত ইমামে আদম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অথবা তার ছাত্র হজরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, উনারা কোনো কথা বলছেন না। তো বাসায় দিকে আপনি কথা বলেন না কেন? কয় না আমি কথা বলতেছি না, এজন্য আমার দৃষ্টিতে বিয়েটা টিকবে। কয় কেন? কয় ওর স্ত্রী চাঁদের চেয়ে সুন্দর। কয় বুঝলাম চাঁদের চেয়ে সুন্দর, দলিল কি? কয় দলিল হলো কোরআনে করিমের আয়াত। তো উনি কোরআনে করিমের আয়াত পড়লেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। মানুষের দেহ কাটামোটা ওই চাঁদের চেয়েও আরো সুন্দর, বলুন সুবহানাল্লাহ। তে মানুষ চাঁদের চেয়ে সুন্দর না? সুন্দর না ভাই? এজন্য মানুষকে আল্লাহ বানাইছেনও, আল্লাহ আবার সাজাইছেনও। আল্লাহ বলেন ফাখালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ মানুষ বানাইছি, বানাইয়া তাকে সাজাইছি। এখানে যেখানে চোখ দেওয়ার কথা সেখানে চোখ, যেখানে নাক দেওয়ার কথা সেখানে নাক, যেখানে চুল দরকার সেখানে চুল। আল্লাহ তাআলা পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়ে। আর আজকাল আমাদের সমাজের অনেক যুবকের এমন আছে দাড়িটা ক্লিন শেভ করে, কয়খানে ওই সুন্দর বউ পাওয়ার লাগিয়া, আছে না নাই? আরো দাড়ি খামায় ক্লিন শেভ করে, এখানে হয় রুজি বেশি হইতো, রুজি রোজগার করার লাগিয়া। আল্লাহ বানাইছেন তো আর সাজাইছেন,
যেখানে দাড়ি থাকার কথা ভাই, ও যুবক ভাই, তুমি যে দাড়ি কাটছো, এ দাড়ি কাটে তো তুমি শুধু নবীকে কষ্ট দিচ্ছ তা নয়। দাড়ি যে কাটছো আর নবীকে কষ্ট দিচ্ছ তা নয়, এই দাড়ি কাটার মাধ্যমে আসলে তুমি আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করছো। আল্লাহ তোমাকে সাজাইছেন, তুমি এটা মানতেছো না বলে আমি কাটতেছি, আল্লাহ তুমি দো আমি কাটবো, আমি দো আরো কাটবো। আমি তো আরো শক্ত ভাষায় বলি, হে যেমন আল্লাহরে চ্যালেঞ্জ করিয়া কয়, আল্লাহ দেখি তুমি কতক্ষণ দিতে পারো আর আমি কতক্ষণ কাটতে পারি। কথা এভাবেই না? যারা দাড়ি শেভ করে এরা তো এই কথা বুঝাইতে চায় যে আল্লাহ দেখি তুমি কতক্ষণ দিতে পারো আর আমি কতক্ষণ শেভ করতে পারি, তুমি কতক্ষণ দিতে পারো, কতক্ষণ শেভ করতে পারি। আল্লাহ বলেন, বাচ্চা যুবক, ঠিক আছে তুমি কাটতেই থাকো, কতদিন কাটবা? একদিন তো আমার কাছে অবশ্যই আসতে হবে। মাইক থেকে ঘোষণা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমার কি হয়েছে? আমি যে তোমাকে সৃষ্টি করেছি, হে বান্দা তুমি কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই মাইক থেকে ঘোষণা হবে, ইন্না লিল্লাহ। সেই দিন যুবক তুমি আমার কাছে আসতে হবে। ওই দিন যদি আমার সুন্নত, আমার দাড়ি নিয়ে না আসতে পারো, তাহলে ওই দিন টের পাবা। এজন্য দোস্ত, দাড়ি দিয়ে সুন্দরী নারী পাওয়া যায় না। সুন্দরী নারী তোমার মায়ের পেটে থাকা অবস্থায়, কোন নারী তোমার বিবি হবে আল্লাহ আগের থেকেই ঠিক করেছেন। কথা ঠিক না বেটি? যাবো বল, তোমার জন্য কোন নারী আল্লাহ নির্ধারণ করেছেন এটা আগের থেকেই ঠিক। তুমি কি পরিমাণ রুজি রোজগার করবে, ইউরোপ আমেরিকায় যাবে না বাংলাদেশে থাকবে, না বাংলাদেশেই ব্যবসা বাণিজ্য করে, কি পরিমাণ ধন সম্পত্তির মালিক হবে, এগুলো আগের থেকেই ঠিক করা হয়েছে। এজন্য ওইগুলা পাওয়ার জন্য তুমি দাড়ি কাটে নবীকে কষ্ট দিও না, দাড়ি কাটে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো না। তোমার বউ তো আগের থেকেই নির্ধারিত, তোমার রিজিক তুই আগের থেকে নির্ধারিত। এই ইয়াকিন যদি না থাকে তো তুমি মুসলমান কিভাবে হবে? এজন্য দোস্ত, মুহতারাম হাজিরিন, এই যে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন চাঁদের দিকে, সঙ্গে সঙ্গে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এত সুস্পষ্ট মুজিজা দেখার পরেও আবু জেহেল ইমানদার হতে পারেনি। কয়, মোহাম্মদ তোমার এত বড় জাদু, তোমার জাদুটা এখন আসমান পর্যন্ত চলে, বলুন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মুজিজা এক দুইটা নয়, অসংখ্য গণিত মুজিজা ওলামায়ে কেরামরা রেখেছেন। প্রায় 3000-এর চেয়েও বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুজিজা ঘটেছে। ওই সমস্ত মুজিজার দ্বারা হাজারো হাজারো অমুসলমান বেদিন কাফিররা ইসলামের ছায়াতলে এসেছে। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে একটা খেজুরের গাছ, যে খেজুরের গাছের আগা কাটা, এটা জিন্দা না মুর্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থাকতো ওটা। রাসূল যখন জুমার খুতবা দিতেন, তো জুমার খুতবা দেওয়ার সময় খেজুরের ওই কাষ্ঠটা, ওই খণ্ডটা, যেটার আগা কাটা, যেটা মরা, ওটা রাসূলের পিছনে থাকতো। তো একদিন এক আনসারি মহিলা অথবা একজন আনসারি পুরুষ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একজন কাঠ মিস্ত্রি আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য কাঠের একটা মিম্বর তৈরি করে আনি, আর আপনি মিম্বরে বসে বসে জুমার খুতবা দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এরপরে কাঠের মিম্বর তৈরি করা হলো। তো কাঠের মিম্বর তৈরি করার পরে এবার নবীজির পিছনে কাঠের মিম্বর রাখা হলো, আর খেজুরের ওই যে মরা গাছ যার আগা কাটা, ওইটা একটু দূরে রাখা হইল। নবীজি উঠলেন আর মিম্বরে খুতবা দিবেন। ওইদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। হঠাৎ দেখা যায় মসজিদের ভিতরে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, এমনভাবে কান্নার আওয়াজ যেভাবে একটা শিশু ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে, তার কাদাটা বুক থেকে অন্তর থেকেই আসতে থাকে। এভাবেই দেখা যায় খেজুর গাছটা কান্না করছে, অথচ মসজিদের ভিতরে কেউ আর কান্না নেই, কিন্তু আওয়াজ আসছে। রাসূল করিম মিম্বর থেকে নেমে খেজুরের গাছের কাছে গেলেন, গিয়ে বলেন, হে খেজুরের খণ্ড, আইয়াতুহান নাখলা, হে খেজুরের খণ্ড, তুমি কাঁদছো কেন? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনি খুতবা দিয়েছেন, আপনি আমার গায়ে হেলান দিয়েছেন, আজকে আমি আপনার থেকে পৃথক হয়েছি, আপনার থেকে বিরহ হয়েছি, এই বিরহের বেদনায় আমি কাঁদছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ওই কাষ্ঠটাকে জড়িয়ে ধরলেন, ফাজাম্মাহু ইলাইহি, আর কোন কোন বর্ণনা আছে যে ফালতাজামাহু, নবীজি ওইটাকে সাথে খুব জড়িয়ে ধরলেন আর তার কান্না থামাইতে থাকলেন। আস্তে আস্তে যখন তার কান্নাটা থেমে আসলো, নবীজি ওই খেজুর গাছে দুইটা অপশন দিলেন, বললেন, হে খেজুর গাছ, তুমি যদি চাও তাহলে আমি রাসূল তোমার জন্য দোয়া করব, তুমি আবার জিন্দা হয়ে যাবে, বাগানে চলে যাবে, তোমার ফলমূল ধরতেই থাকবে, আর লোকের
লোকেরা তোমার ফলমূল খাইতেই থাকবে। এই হলে একটা। আর আরেকটা হলো তুমি যদি চাও তাহলে তোমাকে জান্নাতে নিয়ে যাব, আর জান্নাতে তুমি ভালো সজীব হয়ে যাবে, সেখানে তোমার ফলমূল থাকবে আর জান্নাতীরাই তোমার ফলমূল ভোগ করবে। তখন খেজুর গাছটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় অপশনটা আমি গ্রহণ করলাম, আমাকে জান্নাতেই জিন্দা করবেন, আর জান্নাতি নেককার লোকেরাই যেন আমার থেকে যে খেজুর হবে সেই খেজুরটা যেন এরাই খায়। সঙ্গে সঙ্গে রাসূল ইসলাম বললেন, এই খেজুর গাছটাকে তোমরা আমার মিম্বরের নিচে দাফন করো। শেষ পর্যন্ত খেজুরের গাছটা মিম্বরের নিচেই দাফন করা হইল। ওই খেজুরের গাছটা কাল কিয়ামতের দিন বেহেশতের ভিতরে থাকবে, সেখানে সে খেজুর দিতেই থাকবে, আর জান্নাতি লোকেরা ওই জান্নাতে বসে বসে ওই খেজুর গাছ থেকে খেজুর ভক্ষণ করবে। চিন্তা করুন, একটা খেজুর গাছ মরে গিয়েছে, নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে সে ছেলের মতো শিশুর মতো ক্রন্দন করেছে। নবীর এত সুস্পষ্ট মুজিজা। আল্লামা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই ঘটনার থেকে বলেন, হে নবীর উম্মতেরা, হে নবীর উম্মতেরা, শিক্ষা গ্রহণ করো। নবীর বিরহে একটা খেজুরের গাছ কাষ্ঠখণ্ড যেটা নির্জীব ছিল, সে কাঁদতে 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 আল্লাহর দরবারে মকবুল হয়েছে। তোমরাও যদি আল্লাহর নবীর প্রেমে যদি কাঁদতে থাকো, নবীর প্রেমে যদি কাঁদতে থাকো, নবীর সুন্নতের মহব্বত যদি কাঁদতে থাকো, তো এই কাদার দ্বারা তোমরাও একদিন আল্লাহ প্রেমিক হয়ে যাবে। এজন্য আল্লাহ প্রেমিক হওয়ার জন্য নবীর সুন্নতের অনুকরণ অনুসরণের দরকার, সুন্নতের মহব্বতের দরকার। আজকাল মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করে, যদি জিজ্ঞেস করেন ভাই মিসওয়াক আসেনি, দেখবেন 100 জনের মধ্যে হয়তো 10 জনের মিসওয়াক আছে, 90 জনের মিসওয়াক নাই। কিসের ইলিম তোমাদের ভিতরে আসবে? ইলিম কোত্থেকে আসবে বলুন তো? আমাদের বুজুর্গানে দিন উলামায়ে কেরাম প্রতিটা পদে পদে নবীর সুন্নতের অনুসরণ করেছেন। ঘরের ভিতরে ঢুকতে ডান পা দিয়েছেন, দোয়া পড়েছেন, ঘুমাইবার সময় কিভাবে সুন্নত সেটাও সুন্নত পালন করেছেন, মিসওয়াকের সুন্নত পালন করেছেন। মিসওয়াকের সুন্নত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, লাউলা আশুক্কান উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, যদি আমাদের উম্মতের কষ্ট না হইতো তে মিসওয়াকটা প্রতি নামাজের বেলা আমি ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। কিন্তু ওয়াজিব করেন নাই কেন? কষ্ট হবে বিদায়। আজকাল আমরা যারা ছাত্র আছি, আমাদের মিসওয়াকের কোনো খোঁজ খবর নাই। বাদ বাকি সুন্নতগুলোর কথা তো রেখেই দিলাম। দোস্ত, যদি সত্যিকার যদি মানুষ বলতে চাও, সত্যিকার যদি আশিকে রাসূল বলতে চাও, সত্যিকার যদি মনীষী হতে চাও, সত্যিকার যদি একজন আলেম হতে চাও, তে তোমার প্রতিটা পদে পদে প্রতিটা সেক্টরে সেক্টরে নবীর সুন্নতকে তোমাকে তালাশ করতে হবে। একটা একটা সুন্নতকে পালন করো, একটা একটা সুন্নত ধরো, একটা একটা সুন্নত পালন করো। সুন্নত যে যত বেশি চিন্তা করবে, নবীর প্রতি তার প্রেম ভালোবাসা ততই বেশি হবে, আর সেই তত বড় প্রকৃত আলেম হতে পারবে। আজকাল অনেক যুবকেরা এমন আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, আল্লাহ চুল কাটার সময় দেখবা ও মেসির মতো না, রোনাল্ডোর মতো চুল আছে না নাই? সুন্নতের বেলায় এই যে বিশৃঙ্খল পথ করে করেছ, আগেই বলছি ভাই, আমরা আমাদের নবীকে চিনছি না, আমরা আমাদের নবীর আদর্শ গ্রহণ করেছি। আজকাল অনেক যুবেরা এমন আছে, তার ওই ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেটের খেলোয়াড় কি দিয়েছে, ওই কতটা টাকা বিনষ্ট করার ছাড়াই কিছু নয়। আজকাল কিছু যুবকেরা এমন এমন ভাবে চুলগুলো কাটে, যেই চুলগুলার কাছে ইহুদি খ্রিস্টানেরাও হার মানতে বাধ্য হয়। কথা ঠিক না বেঠিক? এইভাবে বিশৃঙ্খল চুল কাটা। আরো কিছু যুবকেরা এমন আছে যারা প্যান্ট পরে, প্যান্টগুলা ফাড়া থাকে, যে প্যান্টগুলার দ্বারা সতর দেখা যায়। বলুন কথা ঠিক না বেঠিক?
حي على الفلاح الله أكبر الله أكبر لا সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমার প্রিয় হাজিরিন, আমরা রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত প্রমাণের জন্য রসুলের রেখে যাওয়া সুন্নত, রসুলের রেখে যাওয়া আদর্শ কুজ নিব ভাই, একটা একটা করে কুজ নিব আর একটা একটার উপর আমল করব। দুনিয়ার অনেক জিনিস আছে আমি খুঁজে খুঁজে তালাশ করি, খোঁজ নিতেই থাকি। দুনিয়ার লাইনে আমি কোনটা উন্নতি, কোনটা অবনতি, কোনটা ভালো, কোনটা মন্দ, ওগুলো খোঁজ নিতেই থাকি। তাহলে ঠিক তদ্রুপভাবে আমি যদি সত্যিকার আদর্শবান হতে চাই, সত্যিকার নবী প্রেমিক হতে চাই, তো নবীর প্রত্যেকটা সুন্নতকে খুঁজে খুঁজে, এক একটা সুন্নতকে খুঁজে খুঁজে আমি আমল করব। যখনই আমি একটা সুন্নতের উপর আমল করব, তো ওখান থেকে একটা বেদাত দূর হবে। আর একটা সুন্নতকে জিন্দা করার মানে হইল 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজান হয়েছে, এখানেই জামাত হবে, এশার মসজিদেই হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে আমার বয়ান শেষ। মাদ্রাসার কাজ হচ্ছে, সিমেন্টের দরকার, রটের দরকার, অনেক কিছুর দরকার। আপনারাই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় সহযোগিতা করছেন, আপনাদের পূর্বপুরুষরাও সহযোগিতা করে আজকে এই কবরস্থানে শায়িত অবস্থায় আছেন। আমরাও একদিন থাকবো না ভাই, ইনশাআল্লাহ এখান থেকে আমাদেরও বিদায় নিতে হবে, দুনিয়ার জগৎ ছেড়ে যেতে হবে। এজন্য যেটা দিয়ে যাব সেটাই হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, সদকা সাধারণত 2 প্রকার হয়। কিছু সদকা হলো সদকায়ে জারিয়া, মরণের পরেও সদকা জারি থাকবে। এজন্য আসুন, সিমেন্ট হবে ইনশাআল্লাহ, রড হবে, মাদ্রাসার বিল্ডিং হবে। যদি আমি নাও দেই, কিন্তু আমি দিলে এটা আমার সৌভাগ্যবান, এটা আমাকে গৌরবমান মনে করতে হবে, সৌভাগ্যবান মনে করতে হবে। এজন্য আসেনি কোনো একজন ভাই প্রথম শুরু করি ছাত্রদের খানা দিয়া, যে প্রথমে 1 বস্তা চাউল আপনি দিতা। মাদ্রাসাত চাউলের অভাব আছে আলহামদুলিল্লাহ, সুরিকান্দি মাদ্রাসাত আগের তুলনায় অনেক বেশি ছাত্র, লেখাপড়া আলহামদুলিল্লাহ দিন দিন উন্নতির পথে। এই তালিবুল ইলম হলে খাইতা, আপনার দেওয়া খানা খাইয়া ফড়াইতা, ফড়তা। আসনি একজন ভাই ফয়লা খালি শুরু খান করিয়া দিতা। আর আজকে যত চাউলের বস্তা হইব, সব বস্তার সওয়াব আপনার আমল নামাত যাইত। ফয়লা একজন ভাই 1টা বস্তা দিয়ে শুরু করুক কাছে, একজন ভাই ফয়লা 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমাউন। আমার হাদিস আপনি হাদিস আপ ফয়লা 1 বস্তা, আল্লাহ সদকার নেরাহান্দির হাদিস আপ ফয়লা 1 বস্তা চাউল, আল্লাহ কবুল ফরমাউন। আজকে যত বস্তা আইব সব বস্তার সওয়াব দিয়া দিয়ে সবে হোক আমিন। 2 নম্বর আসনি কোনো ভাই 1টা বস্তা চাউল দিতে, 2 বস্তা 1 বস্তা চাউল, 2 নম্বর 1 বস্তা চাউল, আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর হমা। 2 নম্বর তোমার যে বন্দা 1 বস্তা চাউল দিবা, আল্লাহ খাইল হাসরের মাঠো নবীর সঙ্গে হাসর করিয়া সবে হোক আমিন। বড় করে হোক আমিন। আল্লাহ দোয়া খান ফিরাইয়া দিয়ে না, এটা তালিবুল ইলমের দোয়া আসমানও কবুল হয়ে গেছে, সবে হোক আমিন। আল্লাহ তোমার এক বন্দারেও কবুল করিল আমিনের লগে। 2 নম্বর 1 বস্তা চাউল, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 2 নম্বর 1 বস্তা চাউল, আল্লাহ তোমার যে বন্দায় 2 নম্বর 1 বস্তা চাউল দিবা, দুনিয়ার কোনো গাটো তোমার বন্দারে আটকাইও না, বরকতওয়ালা মাল দিয়া মালামাল করিও। সবাই জুড়ে কও আমিন। 2 নম্বর 1 বস্তা চাউল, 2 বস্তার নাম কি আপনার? জিয়াউল হক সাহেব, জনাব জিয়াউল হক সাহেব 2 বস্তা। নারায়ে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ আমার জনাব জিয়াউল হক সাহেবরে কবুল ফরমাও। আমি কইছি 1 বস্তা, তোমার বন্দায় দিয়েছেন 2 বস্তা। আল্লাহ তোমার বন্দারে দুনিয়া আখিরাতে বরকতওয়ালা জীবন দান ফরমাও, সবাই আমিন। 4 নম্বর 1 বস্তা চাউল আসেনি কোনো ভাই?
আল্লাহ তাআলা চার খলিফার লগে হাসর করতো, আবু বকর, উমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আরো 4 নম্বর একটা বস্তা আপনি দিতেন। আসনি কোনো ভাই দূর থেকেও হোক্কা মাখির আওয়াজ যার শরীখান্দিত তো সাদা, বাইর থেকেও বেশি আয়। অনেক বুজুর্গানে দিন, অনেক দিনদার মুসলমান ভাই হল, মা বইন হল, বাইর থেকে আওয়াজ উনিয়াও লেখাইন 4 নম্বর একটা বস্তা চাউল। আর আল্লাহ 4 খলিফার লগে আপনার হাসর করতো, সবে হোক আমিন। 4 নম্বর এক বস্তা চাউল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহ কবুল ফরমাও 4 নম্বর বস্তা। ইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 4 নম্বর এক বস্তা চাউল। নাইনি কোনো মুরব্বী সাহেব, আমার শরীরকান্দির কোনো যুবক ভাই, আল্লাহ যে যুবক ভাই 4 নম্বরে ছুটাইয়া দিবা, তোমার বন্দারে দুনিয়া আখিরাতের সব বিপদের কাঠ থেকে ছুটাইয়া দিও, সবাই হোক আমিন। 4 নম্বর এক বস্তা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 4 নম্বর এক বস্তা। নামাজের সময় যার সাবল 4 নম্বর এক বস্তা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আল্লাহর দিল গলাইয়া দাও, সবাই হোক আমিন। 4 নম্বর এক বস্তা চাউল। আলহামদুলিল্লাহ, জনাব কাউসার আহমদ সাহেব মাদ্রাসার উস্তাদ, 1 বস্তা চাউল। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার পক্ষ থেকে 1 বস্তা চাউল দেওয়ার ব্যবস্থা করিয়া দাও, রুজির লাইন আর ফাগারে খুলিয়া দাও, সবাই হোক আমিন।